আল্লাহ, আমি তোমার পাপের শাস্তি পেয়ে গেছি। এবার তুমি আমাকে রেহাই দাও আল্লাহ। আমি তিল তিল করে শেষ হয়ে যাচ্ছি। এখন আমি কোথায় যাব? আমার কোনো জায়গা নেই। আল্লাহ, তুমি আমাকে রেহাই দাও। মাইশা, মামা, আমি তোর মা। আমি তোকে কত কষ্ট দিছি, তোর ঠিক মতো দেখাশোনা করি নাই, তোকে রেখে চলে গেছি। মারে, তুই আমার ক্ষমা করে দে মা, তুই আমার ক্ষমা করে দে মা। ডাক্তার বলছে আমার অনেক বড় একটা রোগ হয়েছে, আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। মারে, তুই অন্তত আমার দূরে ঠেলে দিস না মা। আমার খুব ইচ্ছা যে কটা দিন বাঁচবো আমি তোর সাথে বাঁচবো, তোর সাথে থাকবো। আমি আর কোনোদিন তোরে ছেড়ে যাব না মা, কোনোদিন আমি তোরে ছেড়ে যাব না। তখন তোমাকে হেসেছো, তখন এই কথাটা মনে ছিল না? সব ভুল আমার, সব কিছু হয়েছে আমার জন্য। আমার জন্য আজকে আমার মেয়েটার জীবন এইভাবে নষ্ট হয়ে যাবে আমি কখনো ভাবিনি। আমি তোর মা। মাহফুজ, কোনো কথা না। কে আপনি? কিসের মা? আপনি কারো মা না। আপনার ওই অপবিত্র মুখে আমার সন্তানের মায়ের দাবি নিয়ে কখনো কথা বলবেন না। ও, এখন মায়ের দরদ ফলাচ্ছেন না? আপনার মনে ছিল না যখন এই বাচ্চা শিশুকে রেখে পরপুরুষের হাত ধরে চলে গিয়েছিলেন? এখন এসেছেন মাগিরি ফলাতে? মাহফুজ, মাহফুজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও মাহফুজ। না, তোমার কোনো মাপ নেই। তোমার মুখে মাপ শব্দটা মানায় না। যখন আমি তোমার জন্য, আমার এই সন্তানের জন্য বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত 24 ঘন্টা টাকা উপার্জন করে শুধু তোমাকে বিশ্বাস করে তোমার কাছে পাঠিয়েছিলাম, আর তুমি কিনা আমার সন্তানকে ফেলে রেখে অন্য পরপুরুষকে সেই টাকা দিয়ে তুমি ফুর্তি করেছো, আর আজকে এসে বলছো মাহফুজ আমায় মাফ করে দাও। এখন কোন যোগ্যতা নিয়ে তুমি এসেছো মায়ের অধিকার ফলাতে? তুমি মা না, তুমি মা জাতির কলঙ্ক। ভুল কি শুধু আমার ছিল? ভুল তো তোমারও ছিল। তোমার মা আমাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিছে, তুমি আমাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিছো। কত অত্যাচার করেছে তোমার মা আমার উপরে, আর তুমি তুমি কিছুই জানতে না। আর আমি কিছু বললেও তুমি বিশ্বাস করতে চাওনি। আমি কি নিজের ইচ্ছায় গিয়েছি? পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে আমি গিয়েছি। মারে, তুই অন্তত আমাকে দূরে ঠেলে দিস না মারে। বাবা, মাহফুজ, মাহফুজ, তুমি আমার সাথে এমন করো না। মাহফুজ, 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 তুমি আমার সাথে এরকম। আমার গায়ে ওই অপবিত্র হাত দিয়ে স্পর্শ করবে না। মাহফুজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আমার অন্যায় শাস্তি পাচ্ছি। তিল তিল করে আমি শেষ হয়ে যাচ্ছি। আমার অনেক বড় একটা রোগ হয়েছে, আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। মাহফুজ, তুমি আমাকে ক্ষমা করে দাও মাহফুজ। আমি বাকিটা জীবন তোমাদের সাথে থাকতে চাই। মাপ চাইছো? মাপ আমি করতে পারবো না। যেই সন্তানের ভবিষ্যৎ আমি তোমার হাতে তুলে দিয়ে গিয়েছিলাম, তুমি সেই সন্তানকে দূরে ফেলে রেখে তুমি তাকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের মোহে ব্যস্ত হয়ে গিয়েছিলে, আর আজকে এসেছো তুমি আমার কাছে মাপ চাইতে। আমাকে মাফ করে দাও মাহফুজ। তুমি আমার থেকে আমার মেয়েকে আলাদা করে নিও না। কিসের অধিকার? কোনো অধিকার নেই তোমার। আজ থেকে মাইশার মা আমি, বাবাও আমি। মাইশা, তুমি কি যাবে তোমার মায়ের কাছে? না, আমার মা দরকার নাই। তুমি আমার মা, তুমি আমার বাবা। শুনলে তো মেয়ের মুখের কথা, ও তোমাকে চায় না, আর আজকের এই পরিস্থিতির জন্য তুমি দায়ী। আর এই দিনটা তোমার প্রাপ্য ছিল। চলো মাইশা।